হাই, আসসালামু আলাইকুম। আমি আবু নাসের। আপনাকে স্বাগত জানাচ্ছি মুভি টেকনিক পর্বে। এই পর্বে আমরা শিখব কিভাবে মুভি থেকে আমরা আমাদের ইংলিশ স্কিল ইমপ্রুভমেন্ট করতে পারি। ওকে? এই পর্ব থেকে আমরা জানব কিভাবে মুভি দেখার মাধ্যমে আমরা আমাদের ইংলিশ স্কিল ইমপ্রুভ করতে পারি, একসাথে লিসেনিং এবং স্পিকিং। সেটা হচ্ছে আমরা এখন একটা মুভি প্লে করব, শার্ক প্লে করব। আমি ভিএলসি প্লেয়ার দিয়ে প্লে করছি। এটাকে কিছুটা ছোট করে নেই। আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল হলে ম্যাক্স প্লেয়ারে এটা করবেন। এখন এই মুভিটা প্লে হচ্ছে। He's really quiet in chatterbox. কিভাবে আপনি সাবটাইটেল অ্যাড করবেন মোবাইলে বা ভিডিওতে, সেটা হচ্ছে আপনার সাবটাইটেল ফাইলটা ডট যে কোনো মুভির আপনি দেখুন ঠিক মুভি নাম যে নামে আছে একই নামে এসআরটি ফাইল আছে, জাস্ট ডট এসআরটি। মুভি যে ফোল্ডারে এসআরটিও সেম ফোল্ডারে থাকবে, তাহলে আপনাকে কোনো কিছুই করতে হবে না, সাবটাইটেল অটো প্লে হবে। দেখুন আমি যদি এটাকে এডিট করে দেই, এটা কিন্তু আর এখানে যেভাবে অটো প্লে হয়েছে আমি কোনো কিছু করা ছাড়া, এটা কিন্তু আর হবে না। সেক্ষেত্রেও আমরা যেভাবে ম্যানুয়ালি অ্যাড করতে হবে, এই যে দেখুন এটা আমি করতে পারছি না যেহেতু এটা ভিডিওর সাথে ইনক্লুডেড। আমি অফ করে দিই, এখন এটা এডিট হবে। এখন দেখুন আমি এটা প্লে করলে সাবটাইটেল এইখান থেকে আগে থেকে অন ছিল, সেজন্য অন থাকবে, কিন্তু বেসিক্যালি আসার কথা না এভাবে। এই যে এখন আসতেছে না, সাবটাইটেল আসতেছে না। এই সাবটাইটেলটা আমি এখানে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিব। এখন কিন্তু আবার প্লে হবে, দেখবেন সাবটাইটেল। ওকে, আপনি যদি কখনো সাবটাইটেল হাইড করতে চান, আপনি সাবটাইটেল থেকে এখান থেকে ডিসেবল করে দিতে পারবেন। ওকে, সো মুভি থেকে আমরা কিভাবে ইংলিশ শিখব? ওকে, সর্বপ্রথম হচ্ছে আপনি যখন একটা মুভি ডাউনলোড করবেন, সেটা আপনি সম্পূর্ণটা একবার দেখে নেবেন। ওকে, সাবটাইটেল সহ পুরোটা দেখে আপনি এটা থেকে যতটুকু বিনোদন ততটুকু বিনোদন নেবেন। আর সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনাকে এই ইংলিশ শেখার জন্য আপনাকে সবসময় অ্যানিমেটেড ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। অ্যানিমেটেড ক্যাটাগরির ভয়েসগুলো ক্লিয়ার থাকে। ওকে, আর স্টোরিগুলো অনেক ইন্টারেস্টিং থাকে। জাস্ট সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স মাই লর্ড। সো এইভাবে আপনি আসলে এটা থেকে যেমন এন্টারটেইনমেন্ট পাবেন এবং ইংলিশ স্কিল ইমপ্রুভমেন্ট করতে পারবেন। তো প্রথম একবার দেখা যখন শেষ হয়ে যাবে, তখন এবার আপনি ওই প্রথম এক থেকে 10 মিনিট সাবটাইটেল সহ দেখবেন। আপনার যখন 10 মিনিট দেখা হয়ে যাবে, আপনি আবার প্রথম থেকে দেখবেন, তখন সাবটাইটেল অন করে দিবেন। সাবটাইটেল ট্র্যাক। ওকে, প্রথম 10 মিনিট। ওকে, এখানে আপনি প্রথম 10 মিনিট 1 থেকে 10 বার পর্যন্ত এই টেক্সট সহ সাবটাইটেল দেখে ওদের সাথে বলার চেষ্টা করবেন। এরপর আপনি এই 10 মিনিট না, আপনি সম্ভবত 5 মিনিট বা আপনার পছন্দের 5 মিনিটের যে ইয়েটা আছে, সাবটাইটেলটা আছে, তাদের সাথে অ্যাক্টরদের সাথে আপনি লেখা এবং তার মুখের সাথে উচ্চারণ করে পড়ার চেষ্টা করেন। এভাবে আপনি 10 বার দেখেন, ওই প্রথম 10 মিনিট বা 5 বার দেখেন। তারপরে সাবটাইটেলের দিকে না তাকায়া আপনি একবার ওদের সাথে বলার চেষ্টা করেন। হ্যাঁ, তারপর আপনি যদি না পারেন আবার সাবটাইটেল দেখে আবার দেখেন। তো এভাবে আপনি সাবটাইটেল সহ এবং সাবটাইটেল ছাড়া এভাবে আপনি যদি একটা পুরো মুভি যদি মুখস্থ করে ফেলতে পারেন, আমি মুখস্থ বলছি এই জন্য যে আপনি এটাকে অনেকবার দেখতে হবে, প্রত্যেকটা ডায়লগ তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে। আপনি এটা বুঝেন না বুঝেন কোনো অসুবিধা নাই, বাট আপনি পড়তেছেন এবং ওদের সাথে বলতেছেন, আপনার একসাথে লিসেনিং ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে আপনার স্পিকিং ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনি ওরা যখন বলছে আপনি বাংলা দেখে এই যে ইংলিশ লেখাটা দেখে বলেন, ওদের কথা বলা শেষ, আপনি এইভাবে কয়েকবার চেষ্টা করার পর এবার আপনি এই টেক্সটটা দেখা ছাড়া ওদের সাথে শ্যাডো করার চেষ্টা করেন। একটা পদ্ধতি আছে, এটাকে বলা হয় শ্যাডো টেকনিক। শ্যাডো টেকনিক মানে আপনি যখন ইংলিশ শুনতেছেন, আপনি তার সাথে বলার চেষ্টা করবেন। হয়তো আপনি তার থেকে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পিছনে থাকবেন, বাট সে যেটা বলে শেষ করছে আপনি সেটা বলে ফেলবেন। তো এইভাবে আপনি একটা মুভি এরকম, আমি বলবো আপনি এরকম পপুলার, আমি কয়েকটা মুভির লিস্ট দিয়ে দিব, যে মুভিগুলো আপনি ডাউনলোড করে দেখবেন। এগুলো একসাথে যতটা মজা পাবেন, আপনি এগুলো থেকে ইংলিশ শিখতে পারবেন। আর এই লিস্টগুলো, এই মুভিগুলো অফকোর্স আমার অনেক ফেভারিট। আমিও চাই যে আপনারাও এই মুভিগুলো দেখুন। আমি আবারও বলছি, মুভিটা প্রথম আপনি পুরোপুরি একবার দেখে নেবেন। একবার দেখে নেওয়ার পর এরপর আপনি 5 মিনিট করে বারবার দেখতে একটা মুভি আপনি 2 মাস দেখেন। মুভির প্রত্যেকটা সিকোয়েন্স আপনি মুখস্থ করে ফেলেন, ওদের সাথে বলার চেষ্টা করেন। তাহলে আপনি এটার অর্থ যেমন বুঝবেন, স্টোরি যেমন বুঝবেন, সাথে সাথে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, শব্দগুলোর গঠন, ওই যে আমরা
ইংলিশ শেখার রুলসে বলেছিলাম যে ডিপ লার্নিং। আপনাকে অনেক বেশি বাচ্চারা যেরকম যেভাবে ছোটোবেলা থেকে একটা ওয়ার্ড বারবার শুনতে 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 ওদের মুখস্থ হয়ে যায়, হ্যাঁ ঠিক ওইভাবে আপনি ওয়ার্ডগুলো শুনতে 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 আপনার মুখস্থ হয়ে যাবে। এগুলোর অর্থ আপনার জানতে হবে না, একসময় দেখবেন যে আপনি অটোমেটিক অর্থ জেনে যাচ্ছেন, কারণ আপনি বুঝে যাচ্ছেন জিনিসটা কি, আপনার তো অর্থ জানতে হবে না, আপনি তখন বুঝে যাবেন। যেমন আমি কিছু কিছু ইংলিশের ওয়ার্ডের বাংলা আমি জানি না, বাট আমি জানি যে এটা আসলে কী, বা এটা দিয়ে কী বোঝাতে হয়, বা কী বোঝাইতে যাচ্ছে, বা কী বোঝানো হয়, এটা আমি বুঝি। এটার কারণ হচ্ছে আমি এত বেশি মুভি দেখছি, আমাকে নিয়ে অনেকে হাসতো, বা আমি মুভি দেখতাম এটা থেকে, হ্যাঁ মুভি দেখে, মুভির মধ্যে শিক্ষণীয় কিছু খুঁজতেছে, ফানি না? তো এইভাবে আমাকে অনেকে এরকম ভাবতো সে মুভি দেখে। আমি মুভি দেখার সময় রেটিং দেখে মুভি দেখতাম। যেমন ওয়াইফাই টরেন্ট থেকে আপনি মুভি ডাউনলোড করার সময় এখান থেকে আপনি রেটিং নির্বাচন করতে পারবেন। ব্রাউজ মুভিতে যাবেন, ব্রাউজে এই যে এখানে রেটিং মানে দেখার পর তারা ভিউয়াররা কত বেশি রেটিং করছে। আমরা যেরকম 1 থেকে 10 পর্যন্ত স্টার দিই, মুভির ক্ষেত্রে হচ্ছে রেটিং হচ্ছে এইভাবে 1+, 2+, 9+। তো এখানে আমি মুভি ডাউনলোড করার সময় 7+ দিয়ে ডাউনলোড করি, কারণ 3 ঘন্টা বা একটা মুভি 2 ঘন্টা সময়, আমার কাছে এই 2 ঘন্টা অনেক গুরুত্বপূর্ণ। একটা মুভি দেখার পর যদি মুভিটা আমার ভালো না লাগে, এটা আমার কাছে মনে হয় যে জীবন থেকে আমার 2টা ঘন্টা অযথা চলে গেল। কারণ আমি চাই যে আমার প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগুক, বিশেষ করে মুভি দেখার মুহূর্তগুলো। মুভি দেখা হচ্ছে আপনার সম্পূর্ণ অলস একটা সময়, যদি আপনার এটা ইংলিশ শেখার জন্য না হয়। আর আমি এখন আর ইংলিশ শেখার জন্য মুভি দেখি না, কারণ আমার লিসেনিংয়ে খুব একটা প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ। আমার প্রয়োজনের জন্য যতটুকু লিসেনিং দরকার এটা আমার 100% ক্লিয়ার আছে। সো আমার সাবটাইটেলও দরকার হয় না মুভি দেখার জন্য। সেজন্য ইংলিশ দেখার জন্য, শেখার জন্য এখন আমি মুভি দেখি না। এখন মুভি দেখি মাঝে মাঝে এন্টারটেনমেন্টের জন্য, আর সেক্ষেত্রে আমি এখান থেকে রেটিং দেখে মুভি দেখি। তো অনেকে আমাকে দেখে হাসতে, রেটিং দেখে মুভি দেখে। তো আর আমি প্রত্যেকটা মুভি থেকে আমি আগে স্টোরিটা, এখানে যদি আপনি মুভির এই পেজটায় ক্লিক করেন, এখান থেকে আপনি কিন্তু শর্ট স্টোরিটা পড়ে নিতে পারবেন। এটা দেখলে আপনি এটা হচ্ছে স্ক্রিপ্ট, এটুকু পড়লে আপনি পুরো মুভির সামারিটা বুঝতে পারবেন, ঠিক আছে, যে মুভিটা কী নিয়ে করা, এটা আপনার কতটুকু ভালো লাগবে, তখন আপনি মুভিটা দেখা শুরু করতাম। সো এইভাবে আসলে আমি মুভি থেকে অনেক আউটপুট নিচ্ছি, আর আমার অনেক স্কিল লিসেনিং এবং স্পিকিং আমি মুভি থেকে পেয়েছি। মানে অনেস্টলি আমি যদি বলি, আমার ইংলিশ আমি যতটুকু শিখেছি আমার 80% আমি মুভি থেকে শিখেছি। আর পডকাস্ট এজে হক এগুলো তো সামান্য কয়েকদিন আগের ঘটনা। যেমন এজে হককে আমি চিনি হয়তো বা গত 6 মাস বা 1 বছর। এই পডকাস্ট, এই যে এত টেকনিক, এগুলো আমি জানতামই না। আর এর আগে আমি শুধু জানতাম যেটা এই যে ভয়েস অফ আমেরিকা, বিবিসি ওয়েবসাইট, বিবিসির পডকাস্ট, ভয়েস অফ আমেরিকার পডকাস্ট, কিচ্ছু জানতাম না। আমি শুধুমাত্র মুভি দেখতাম। ইনফ্যাক্ট এখন যে আমি আপনাকে টেকনিকগুলো বললাম, যে স্ক্রিপ্ট মুখস্থ করা, বা মানে আপনাদের জন্য আমি যতগুলো রিসোর্স কালেক্ট করেছি, যতগুলো জিনিস আমি মানে গুগলে সার্চ করতে করতে যত রিসোর্স পেয়েছি, বেস্ট রিসোর্সগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আমাকে কিন্তু এই রিসোর্সগুলো কেউ দেয়নি। আমি যতটুকু শিখেছি শুধুমাত্র মুভি থেকে শিখেছি, এবং মুভির সাবটাইটেল দেখে, এবং মুভির যে অ্যাক্টররা যে কথা বলতো আমি তাদের সাথে এই কথাটা বলার চেষ্টা করতাম। যে আমার পাশে কেউ যদি আমার সাথে মুভি দেখতো, সে হাসতো, আর এটা কী করতেছে, এভাবে কি হয় নাকি, এরকম ভাবতো। বাট ফাইনালি আমি তাদের থেকে আলহামদুলিল্লাহ ইংলিশ লিসেনিং স্পিকিং তাদের থেকে ভালো আছি, যারা আমাকে নিয়ে হাসাহাসি করতো। সো আপনাদের সামনে এখন শুধুমাত্র মুভি না, অনেক উপায় আছে, এবং মুভি থেকে কীভাবে সবচাইতে বেস্ট উপায়ে আপনি শিখতে পারেন সেটাও কিন্তু আমি আপনাকে এক্সপ্লেন করেছি। আর এখানে বেশিরভাগ জিনিসই আমি আপনাদেরকে আমার নিজের কোনো কথা বলিনি। প্রত্যেকটা জিনিস এখানে আমি কোনো না কোনো ইংলিশ লেকচারের কাছ থেকে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনারের কাছ থেকে শোনা, অথবা কোনো আর্টিকেল রাইটারের আর্টিকেল থেকে পড়া। আমি জাস্ট বেস্ট রিসোর্সেস সামারিগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন এটা থেকে বেস্ট আউটপুট নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। সো আমি যেটা মূল কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি ইংলিশ শিখেছি মুভি থেকে, সোজা হিসাব। বাকি যে রিসোর্সগুলো, এগুলো যদি আমি জানতাম, তাহলে আমার ইংলিশ লেভেল এখন যেতটুকু আছে এটা থেকে 10 গুণ বেশি থাকতো ডেফিনেটলি। সো আপনারা এখন আপনাদের হাতে অনেক রিসোর্স, অনেকগুলো উপায় আছে। আপনাকে আমি যেটা ভুল বলছি সেটা হচ্ছে, আমার ইংলিশের পিছনে রেপিডেক্স ইংলিশ বুকটার অবদান আছে, প্লাস হচ্ছে মুভি, এই 2টা রিসোর্স। আর পডকাস্ট বলেন, এই যে বিভিন্ন ইন্টারাক্টিভ ওয়েবসাইটগুলো দেখিয়েছি, ইন্টারাক্টিভ অ্যাপসগুলো দেখিয়েছি, এগুলো আমি ইউজ করার সুযোগ হয়নি। আর বেশিরভাগ অ্যাপস মার্কেটে জনপ্রিয় হলো গত 3 থেকে 4 বছর যাবৎ। আর আমি ইংলিশ শিখছি সেই 2009 থেকে আমি ইংলিশ মুভি দেখছি। ওকে, তখন একটা মুভি ওয়েবসাইট ছিল
300 MB মুভি না জানি কি। তো ওইখানে মুভিগুলো কম্প্রেস করে খুব ছোট আকারে থাকতো, তখন আমি টরেন্টও চিনতাম না। দেখুন, সারপ্রাইজিংলি আপনাদেরকে এখন আমি টরেন্ট শিখিয়ে দিচ্ছি। আপনারা যারা অনেকে টরেন্ট চিনেন না, বা আপনাদের মধ্যে অনেকে টরেন্ট সম্বন্ধে ভালো আইডিয়া রাখেন, কিন্তু আপনি টরেন্ট থেকে মুভি এখানে আপনি যেটা সার্চ করবেন ঠিক ওইটাই পাবেন ডাউনলোড করার জন্য। আপনার মনে যেই সফটওয়্যার আসবে, যেই মুভি আসবে, যেই ভিডিও আসবে, যেই গান আসবে, আপনি এখানে thepirateBay.org এটাতে আপনি যা সার্চ করবেন ঠিক তাই পাবেন। সো আপনি আপনার সময়গুলো, আপনার মূল্যবান মুহূর্তগুলো কাজে লাগাবেন, এবং সেগুলো থেকে বিশেষ করে আমি যেটা বারবার বলছি, আপনার লাইফটাকে আপনি ইংলিশের ভিতরে মানে করে ফেলতে হবে। আপনাকে হিন্দি মুভি দেখা, হিন্দি টিভি সিরিয়াল দেখা, প্রত্যেকটা জিনিস বাদ দিতে হবে। লিসেন ম্যান, হিন্দি বা ইন্ডিয়ার বলিউড যেগুলো ফলো করে সেগুলা এই হলিউডে অনেক আগে হয়ে গেছে। সো আর বলিউড ফলো করছে হলিউডকে, সো আপনি কেন বলিউড নিয়ে পড়ে থাকবেন? আর আজকে থেকে আপনার হিন্দি মুভি দেখা আপনার জন্য হারাম। ওকে, আপনি যতদিন নিজেকে মানে ইংলিশের নিয়ে আপনার কনফিডেন্স আসবে না, আগামী 1 থেকে 2 বছর আপনি হিন্দি মুভি দেখা বন্ধ করে দেন। কারণ হিন্দি মুভি আপনাকে যেটা দিবে সেটা হচ্ছে ইংলিশ মুভির কপি। তাও ইংলিশ মুভি 10 বছর বা 5 বছর আগে যেটা করছে, এখন হিন্দি মুভি ওইটা করার চেষ্টা করবে। শুধু বাড়তি হিসেবে থাকবে ওদের কিছু এই মানে ছোট্ট ড্রেসে কিছু ড্যান্স, এছাড়া মানে ইংলিশ মুভি থেকে ওরা আপনাকে বেশি কিছু দিতে পারবে না। আপনার কাছে যদি মনে হয় যে ইংলিশ মুভি শুধুমাত্র এই কী বলে আপনার অ্যাকশন, মারামারি বা স্পেশাল ইফেক্ট, তাহলে আমি বলবো যে আপনি ইংলিশ মুভির কিছুই জানেন না। আপনি এখানে যদি আসেন ওয়াইফাই টরেন্টে, এখানে যদি আপনি ব্রাউজ ক্যাটাগরিতে রোমান্টিক মুভিতে যান, ক্যাটাগরি যদি আপনি এখান থেকে আপনি যদি রোমান্স সিলেক্ট করেন, ফ্যান্টাসি, এখান থেকে রোমান্স থাকার কথা, এই যে রোমান্স ক্যাটাগরি থেকে যদি মুভি দেখেন, আপনি মানে এমন ভাবার দরকার নেই যে শুধুমাত্র মনে হয় যে বলিউডের গান, নাচের মধ্যেই সব ইমোশন। এখান থেকে যদি আপনি কয়েকটা মুভি দেখেন, আমি সাজেস্ট করি সেটা হচ্ছে আপনি দেখতে পারেন। আমি মূল কথা যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যতদিন ইংলিশ শেখার জন্য চেষ্টা করবেন ততদিন আপনার হিন্দি মুভি দেখা অফ। সো এই কথাগুলো যদি আপনি এন্টারটেনমেন্ট প্লাস যদি আপনার শিখার কাজে লাগাইতে পারেন, তাহলে আপনি মানে ইংলিশ শেখা থেকে আপনাকে কেউ পিছিয়ে রাখতে পারবে না, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো এই লিঙ্কগুলো আমি আপনার একটা ডকুমেন্ট লিঙ্ক দিয়ে দিব। আশা করি এই অ্যাপসের লিঙ্কগুলো দ্য পাইরেট বে আপনাদের বেশ কাজে লাগবে। এটা থেকে আপনি যে কোনো সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, এবং মুভি টেকনিক আপনাদের অনেক অনেক বেশি কাজে লাগবে। মুভি টেকনিকের মধ্যে আমি আবারও বলছি, দুইটা জিনিস বলেছি, একটা হচ্ছে মুভি টেকনিক, একটা হচ্ছে শ্যাডো মানে হচ্ছে সাবটাইটেল ছাড়া অ্যাক্টর যেটা বলছে অ্যাক্টরের সাথে সাথে আপনি এটা বলার চেষ্টা করবেন। এতে করে আপনার অ্যাকসেন্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, মানে সে যেভাবে উচ্চারণ করবে আপনি ঠিক সেভাবে উচ্চারণ করবেন। এতে করে আপনার মুখে স্পিকিং, কথা বলার স্পিড বেড়ে যাবে। আপনি একা রুমের মধ্যে ওদের সাথে জোরে জোরে কথা বলার চেষ্টা করেন, সে যেভাবে বলে মানে জোরে বলে, এভাবে আপনি জোরে বলেন, তার যখন রাগ এসে যাবে আপনি তার সাথে ইমোশন তার সাথে প্লে করার চেষ্টা করবেন। সে যেমন রেগে যাবে আপনি রেগে যাবেন, সে যেমন উচ্চস্বরে কথা বলবে তখন আপনি উচ্চস্বরে কথা বলবেন, সে যখন রোমান্টিক সফট করে কথা বলবে তখন আপনি সফট করে কথা বলবেন। এতে করে আপনি প্রত্যেকটা ইমোশনের ভিতরে ঢুকে যেতে পারবেন, এবং ইমোশন যখন আপনার ওই রকম হবে তখন আপনি যেভাবে কথাগুলো বলবেন সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনার ইংলিশ শেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগবে যদি আপনি এই টেকনিকগুলো ফলো করেন। ওকে, আপনার জন্য অসংখ্য শুভকামনা করছি, এবং সেই সাথে আমার এই মুভি টেকনিকের যে সিরিজ এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।